ভাইয়েরা আমার, জমজম কূপ খনন করার সময় কুরাইশদের সাথে বিবাদের এক পর্যায়ে আব্দুল মুত্তালিব মান্নত করে বসলো, আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দান করে, আমার 10টি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তাদের একজন যদি তারা যদি এমন পর্যায়ে হয় যে তারা শত্রুর মোকাবেলায় আমাকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য রাখে, তাহলে আমি একজন পুত্র সন্তানকে কাবার চত্বরে আমি আল্লাহর জন্য জবাই করে দিব, মান্নাত করলো। এইভাবে যখন আব্দুল মুত্তালিবের এক সময় আল্লাহ পাক 10টি পুত্র সন্তান দান করলেন এবং সন্তানগুলিও যখন প্রাপ্তবয়স্ক হলো, আব্দুল মুত্তালিব যখন বুঝতে পারলেন যে এই 10টি সন্তান এখন তাকে শত্রুদের মোকাবেলায় নিরাপদ রাখার জন্য সামর্থ্য রাখে, আব্দুল মুত্তালিব তার 10 সন্তানকে একত্রিত করে তার মান্নতের কথা শোনালো। এবার সন্তানেরা বলল, এখন আপনি কি করতে চান? আব্দুল মুত্তালিব বলল, তোমরা তীরের মধ্যে প্রত্যেকের নিজের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। সকলেই তীরের মধ্যে নিজেদের নাম লিখে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে এবার মক্কার অভ্যন্তরে যেই হুবাল মূর্তি ছিল সেই হুবাল মূর্তির কাছে চলে গেল। হুবাল মূর্তির কাছে 7টি লটারির তীর ছিল। মক্কার মুশরিকেরা যদি কোনো বিবাদে জড়িয়ে পড়তো তাহলে এখানে এসে তারা এই তীরের লটারির মাধ্যমে বিশেষ একটি প্রক্রিয়ায় তারা এর সমাধান খুঁজতো। আব্দুল মুত্তালিব যখন সেইখান থেকে লটারির তীর তুললেন, সেই লটারির তীরের মধ্যে নাম উঠল আব্দুল্লাহর। এবার আব্দুল মুত্তালিব এক হাতে ছুরি আর এক হাতে আব্দুল্লাহকে নিয়ে ওই আসেফা এবং নাইলা মূর্তির মাঝখানে যেখানে মুশরিকরা পশু বলি দেয় সেই দিকে রওনা করেছে। কুরাইশের লোকেরা দেখে বললে, কি ব্যাপার? আব্দুল মুত্তালিবের এক হাতে ছুরি আর এক হাতে তার পুত্র আব্দুল্লাহকে ধরে ওই দিকে কোথায় যাচ্ছে? ওরা দৌড়ে এসে বলল, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তোমার উদ্দেশ্য কি? আব্দুল মুত্তালিব বলল, আমি আমার মান্নত পুরা করতে যাইতেছি, আমার পুত্রকে জবাই করব। সমস্ত নেতা এবং নেতৃস্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে বলল, না না, পুত্র বলি দিতে পারবা না, পুত্র জবাই করতে পারবা না, এর দ্বারা পুত্র সন্তান বলি দেওয়ার প্রথা জারি হয়ে যাবে, এটা কিছুতেই হতে দেব না আমরা। আব্দুল মুত্তালিব মানে না, তা আমি আমার মান্নত তাহলে কিভাবে পুরা করব? এবার মক্কার মুশরিকরা, এবার মক্কার কুরাইশের লোকেরা বলল, চলো মদিনায় একজন গণক আছে, মদিনায় একজন জ্যোতিষী আছে যার নাম হচ্ছে সাজা, সেই সাজার অনুগত জিন আছে, চলো আমরা তার কাছে যাই, এর ব্যাপারে একটি সিদ্ধান্ত, এর বিকল্প কোনো কিছু ব্যবস্থা আছে কিনা আমরা তার কাছ থেকে জানবো, সে যে যা আমাদেরকে জানাবে, অবহিত করবে, আমরা সেটাই মেনে নেব, সেখানে আর কোনো প্রতিবাদ করব না। আব্দুল মুত্তালিব এবং কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গ যখন মদিনায় সেই হিজাজের সেই গণক সাজার কাছে গেল, গিয়ে আব্দুল মুত্তালিব তার ঘটনা যখন পরিপূর্ণভাবে বিস্তারিত তাকে শোনাইল, বর্ণনা করলো, সাজা জ্যোতিষী আব্দুল মুত্তালিবের কাছ থেকে সেই ঘটনা শুনে বলল, আপনার কাছ থেকে আমি ঘটনা শুনেছি, আপনাদের সমস্যার কথা আমি শুনেছি, এখন আপনারা চলে যান, আপনাদের এই সমস্যার সমাধান আমি জেনে রাখবো, যখন আমার অনুগত জিন আসবে তখন আমি তার কাছ থেকে আপনাদের সমস্যার সমাধানের কথা জেনে রাখবো, আপনারা আগামী কালকে আসবেন। পরের দিন যখন আব্দুল মুত্তালিব ওই সাজা গণকের কাছে গেল, দোয়া দুরুদ পড়তে লাগলো। সাজা গণক জ্যোতিষী বলল, আপনাদের সমস্যার সমাধান আমি জানতে পেরেছি, বলুন আমাকে আপনাদের এখানে দিয়তের পরিমাণ কত, রক্তপণ কত? এবার আব্দুল মুত্তালিব এবং কুরাইশের লোকেরা বলল 10টি উট। জ্যোতিষী বলল
আপনারা 10টি উট নেবেন আর আপনাদের এই সন্তান আব্দুল্লাহকে নেবেন। 10টি উট আর আব্দুল্লাহর মধ্যে লটারি করবেন। যদি উটের নাম লটারিতে উঠে তাহলে 10টি উট জবাই করে দিবেন, আব্দুল্লাহ বেঁচে যাবে। এ থেকে বোঝা যাবে যে আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট আছেন, সন্তুষ্ট হয়েছেন। আর যদি লটারিতে আব্দুল্লাহর নাম ওঠে তাহলে 10টি উটের সাথে আরও 10টি উট বাড়িয়ে নেবেন। এইভাবে যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টি করে উট বাড়াইতে থাকবেন। এবার কাবার চত্বরে আব্দুল মুত্তালিব গেল, সকলের সম্মতি নিয়ে সকলের উপস্থিতিতে লটারি টানা হলো। লটারিতে সর্বপ্রথম আব্দুল্লাহর নাম উঠল। 10টি উটের সাথে আরও 10টি উট যোগ করে এবার লটারি করা হলো, কিন্তু আব্দুল্লাহর ওই নাম উঠল। এইভাবে যতবার লটারি টানা হয় বারবার আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল মুত্তালিব হুবাল মূর্তির পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া ধরে কান্নাকাটি শুরু করে দিল। এদিকে তখন লটারির সংখ্যা, উটের সংখ্যা দাঁড়িয়েছিল 100 উট। আর আব্দুল্লাহর মধ্যে যখন লটারি দেওয়া হলো তখন লটারির মধ্যে উটের নাম উঠল। লোকের আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব দেখো তোমার আশা পূর্ণ হয়েছে, সমাধান মিলেছে, উটের নাম উঠেছে। আব্দুল মুত্তালিব এসে বলল, একবার এটা আমি নিশ্চিত হতে পারতেছি না, তোমরা আবার লটারি করো। আবার যখন লটারি ধরা হলো আবার উটের নাম উঠলো, আবার দেওয়া হলো। এইভাবে পরপর 3বার যখন লটারি তোলা হলো প্রত্যেকবারই এখন উটের নাম উঠে। অবশেষে আব্দুল্লাহকে রেখে আব্দুল্লাহর জায়গায় 100 উট জবাই করে দেওয়া হলো। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব একদিন আব্দুল্লাহকে নিয়ে একটি অনুষ্ঠানে, একটি প্রোগ্রামে যাইতেছিলেন। কাবার পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে বনু আসাদ গোত্রের একজন মহিলা দাঁড়িয়ে ছিল, যার নাম ছিল উম্মে কিতাল। সে ছিল ওয়ারাকা ইবনে নাওফালের বোন। আব্দুল মুত্তালিব যখন তার সামনে, আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ যখন যায়, উম্মে কিতাল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ বলে, আমার বাবা যেদিকে আমাকে নিয়ে, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাই। বলে, শোনো আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আমার সাথে মিলিত হতে রাজি হও তাহলে যেই 100 উট তোমার পরিবর্তে জবাই করা হয়েছিল সেই 100 পরিমাণ উট আমি তোমাকে দেব। আব্দুল্লাহ বলে, আমি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবো না, আমি আমার বাবার হুকুম ছাড়া কিছুই করি না, আমার বাবা যা ইচ্ছা করবেন আমি তা করব। আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছেন, আমি আমার বাবার সাথে যাইতেছি। এই বলে মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ তার বাবার সাথে চলে যায়। প্রোগ্রাম শেষে সেখানে ওয়াহাব ইবনে আব্দে মানাফ নামে একজন গোত্র সর্দার ছিল। সেই ওয়াহাব ইবনে আব্দে মানাফের সাথে আব্দুল মুত্তালিব কথাবার্তা বলে ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ ঠিক করে সেই মজলিসে বিবাহ পড়ানো হয়ে যায়। এরপর আমেনা এবং আব্দুল্লাহকে বাড়িতে এনে যখন বাসর করে দেওয়া হয় তাদের বাসর হয়ে যায়। বাসরের পরের দিন আব্দুল্লাহ যখন বাহিরে ঘুরতেছে হঠাৎ করে সেই মহিলাকে দেখতে পেল, যে মহিলা তাকে আগের দিন প্রস্তাব করেছিল তার সাথে মিলিত হলে 100 উট দেবে। সেই মহিলার সামনে ঘুরে কিন্তু মহিলা কোনো কথা বলে না। আব্দুল্লাহ বলে, কি ব্যাপার, গতকালকে না আমাকে কত প্রলোভন দেখিয়েছিলা, আজকে তোমার সামনে দিয়া হাঁটতেছি ঘুরতেছি কিছু বলতেছো না, ব্যাপার কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি কোনো ব্যভিচারিণী মহিলা নই, আমি কোনো দেহ ব্যবসায়ী মহিলা না, আমি ওয়ারাকা ইবনে নাওফালের বোন। আমি আমার ভাইয়ের মুখে শুনেছিলাম এই জামানার নবী এই উম্মতের মধ্যে আগমন করবে। তুমি যাওয়ার সময় গতকালকে
তোমার চেহারার মধ্যে একটা নূর দেখেছিলাম, দেখে আমি বুঝতে পেরেছিলাম, তাই আমার লোভ হয়েছিল এই জামানার নবী যেন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। সেজন্যই আমি তোমাকে প্রস্তাব করেছিলাম, কিন্তু আজকে তোমার চেহারার মধ্যে আর সেই নূর নাই, অতএব তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ নাই। আসলে ওই বাসর রাতে মিলনের মাধ্যমে এই নূর আব্দুল্লাহর কাছ থেকে মা আমেনার গর্ভে চলে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নবী জীবনের আলোচনা এরপর থেকে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা